সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল সকালে। সকাল সকাল ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তাই ভাবলাম যে একটু চা করে খাই। আর আমরা প্রতিদিন সকালে চা করে খাই না, আমরা যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তখন একটু চাটা করে খাই, ভালো লাগে গরম গরম। আর দেখো বন্ধুরা, কালকের ভাই সকালে দীঘায় গিয়েছিল একটা দাদার সাথে, আর আজকে সকালে বাড়ি এসছে। আর বাড়ি আসার সময় একটু খাবার নিয়ে এসছে, গজা মতন। এটা কি খাবার জানি না, তবে খেতে খুব সুন্দর লাগছে। তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। ভাই এখন রাস্তার দিকে বেড়াতে যাচ্ছে, আমিও গিয়েছি বেড়াতে। কিছু সময় ধরে একটু ঘোরাফেরা করলাম, তারপর দেখছি যে মাছ আলে সেটাই মাছ নিয়েছি। তো মাছটা গামলির মধ্যে ঢাকাতে রেখে দিয়েছি। তো সবার আগে হাঁড়িটা আগে মাজা ঘষা করে এনে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো তারপরে ভাবলাম যে ভাতটা তারে বসিয়ে দিচ্ছি, ভাতটা তারে হোক, আর থালা বাসনগুলো ধোয়া মাজা করে আনি। আর এখানে দেখো দুটো পুঁইশাকের চারা বসিয়েছি আর পেঁপের চারা বসিয়েছি পাশাপাশি। তারপর একটু চারাগুলো জল দিয়ে দিয়েছিলাম। তো আমার থালা বাসন মাজা হয়ে গিয়েছে, আর ঘরে এসে দেখি ভাতটাও হয়ে গিয়েছে। তারপরে ভাইকে বললাম ভাতটা একটু লাভিয়ে দিয়ে, ভাতটা হয়ে গিয়েছে। তো ভাই ভাতটা ফ্যান গালতে দিয়েছে, আর আমি একটা গজা নিয়ে খাচ্ছি। তো আমি এখন মাছগুলো বাঁচতে যাচ্ছি, আর এমন সময় টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো তারপরে ভাবলাম যে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো তার আগে বাচ্চা কোটাগুলো করে নিতে হবে তাড়াতাড়ি করে। আর আমি আমাদের কল ধারে চলে আসলাম, এখন মাছগুলো বাচ্চা কোটা করছি। আর দেখো মাছগুলো বাঁচতে বাঁচতে আর মাছের কাটায় আমার হাত কেটে গিয়েছে। তবে বেশি কাটিনি, অল্প একটুকুনি কেটেছে, তবে প্রচন্ড জ্বালা করছিল। আবার হয়তো তোমরা হয়তো ভাবছো যে মাছের কাটায় আবার হাত কেটে যায়। হ্যাঁ, আমারও কেটে গিয়েছে। মাছের যে ডানা আছে ওই ডানায় ছোট ছোট কাঁটা আছে, ওইটি কেটে গিয়েছে। জানো, আগে মাছ ফাছ বাঁচতে পারতাম না, তবে এখন পরিস্থিতির চাপে পড়ে সবকিছু করতে হবে। আর আগে মা মাছ নিত আর বাবা কেটে দিত। তো মাঝে সাঝে যখন মাছ নেই, মাছালার বলি যে কেটে দিয়ে যাও, তবে মাঝে মাঝে কেটে দিয়ে যাই না, আমাদেরই কেটে নিতে হয়। তো মাছগুলো বাঁচা কটা ধোয়া হয়ে গিয়েছে, আর আমি ঘরে এসে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা বলো মাছ কাটাটা কেমন হয়েছে। তারপর গ্যাসের উপর কড়াটা চাপিয়ে আমি তেলটা এখন গরম করতে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে মাছ আমি কড়াইতে দিচ্ছি। আর মাছগুলো ধোয়ার সাথে সাথে তেল ছেটাচ্ছিল, আর আমি ভয়তে ভয়তে দিচ্ছিলাম, যেহেতু তেল ছেটাচ্ছে তো তার জন্য। তো মাছগুলো তারে ভাজা হচ্ছে হোক, আর আমি তারে দুটো ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নেই। তো আমি ঝাড় দিতে দিতে মাছগুলো উল্টে দিতে গিয়েছিলাম, আর আমি উল্টে দিয়ে এসে আবারও ঝাড় দিচ্ছি ঘর বারান্দাগুলো। তো ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এসে দেখি মাছগুলো একটু পোড়া পোড়া মতন হয়ে গেছে। তো তাড়াতাড়ি এসে লাভিয়ে নিয়েছি। তারপর অল্প কিছু মাছ ভাজা করতে রয়েছে, সেইগুলো ভাজতে দিচ্ছি। তো এইগুলো তারা ভাজা হচ্ছে হোক, আর ভাই ফ্যান গালতে দিয়েছিল ভাতটা, আমি ভাতটা তুলে নিচ্ছি। তারপরে ভাবছি মাছগুলো ভাজা হয়ে গেলেই স্নান করতে যাব। আকাশের ওয়েদারটা খুব খারাপ, আকাশে মেঘ হয়েছে খুব। তো আমি স্নান করে ঘরে আসলাম, আমার স্নান করা হয়ে গিয়েছে। তো তারপরে ঠাকুরের পুজো দেবো, তো থালা বাসনগুলো আগে মাজা ঘষাগুলো করতে হবে। তারপর পাশের বাড়ি একটা ফুল গাছ আছে, একটা বৌদির বলে যে তোমাদের কাছ থেকে কিছু ফুল নেবো, বলছে যে নে, যেহেতু ওই ফুলগুলো নিয়ে পুজো দেবো তো তার জন্য বলে নেওয়াই ভালো। তবে বেশি তুলিনি, অল্প তুলেছি। তোমরা হয়তো ভাবছো যে ফুল নেবে আবার বলে নিতে হবে, যাদের ফুল গাছ যারা বসিয়েছে তাদের বলে নেওয়াই ভালো। হয়তো ওরা পুজো দেবে বলে ফুলগুলো রেখে দিয়েছিল গাছে, আর আমি গিয়ে তুলে নেবো তা তো হয় না, তার জন্যই বলে নিয়েছি। তো ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গিয়েছে, আর আমি এখন পুজো দিতে বসে গিয়েছি, আর একে একে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর এই শিব ঠাকুরের স্নান করিয়ে নিচ্ছি। তো তারপর ঘটে একটু জল দিয়ে দিলাম। তো তারপর ধূপগুলো একটু ধরিয়ে নিলাম। তারপর ঠাকুরকে একটু ধূপগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপর প্রদীপটা 3বার ঠাকুরকে দেখিয়ে আমি প্রণাম করে নিই। তো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর আজকে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। তো বাবা মাকে ধূপ দেখিয়ে আমি ভগবানের কাছে প্রণাম করছি যে ভগবান আমার বাবা মার ভালো রেখে দিন। তো আমি বাইরে এসে চারিধারে ধূপ দেখিয়ে নিলাম। তো পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন ভাত খেতে বসেছি, আর ভাত খাচ্ছি শুধু মাছ ভাজা দিয়ে। তো ভাবছিলাম যে মাছগুলো নিয়ে ঝাল করব মাছের। ভাই বলছে যে মাছের ঝাল করতে হবে না, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তারপর আর কি করা যাবে, আমিও মাছ ভাজা দিয়ে শুধু খেলাম।